নমস্কার বন্ধুরা, সুমাস ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো আমসত্ত্ব পোলাও। যে কোনো পুজোতে এটা আপনারা ভোগ নিবেদন যদি করেন, আমার মনে হয় এটা খুব ভালো হবে। এর জন্য আমি নিয়েছি 1 কাপ গোবিন্দভোগ চাল। চালটা আমি ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নেব। আর নিয়েছি কিছু ড্রাই ফ্রুটস, কাজু, কিশমিশ আর আমন্ড। নিয়েছি আমসত্ত্ব, লঙ্কা, কাঁচা লঙ্কা, পাকা লঙ্কা, গোটা গরম মশলা ফোড়ন হিসাবে, আর জয়িত্রী একটু। এবার চালটা আমি একটা স্ট্রেনারের মধ্যে দিয়ে রেখেছি যাতে জলটা পুরো ঝরে যায়। এবার আমি দিলাম 1 চামচ আদা আর একটা কাঁচা লঙ্কা বাটা, আর দিলাম একটুখানি জায়ফল গ্রেট করে, জায়ফলের গুঁড়ো। পুরোটা ভালোভাবে চালের সাথে মাখিয়ে আমি এই মিনিট 15 রেখে দেবো। আর নিয়েছি 1/2 কাপ দুধ, তাতে আমি একটু জাফরান ভিজিয়ে রেখেছি। এবার একটা কড়াতে তেল নিলাম আমি 1 থেকে 1.5 স্পুন মতো, টেবিল স্পুন মতো তেল নিলাম। আর 1 টেবিল স্পুন ঘি দিলাম। পুরো রান্নাটা ঘিতেও করা যায়, চাইলে করতেই পারেন। এবার আমি একে একে ড্রাই ফ্রুটসগুলো ভাজবো। প্রথমে আমন্ড দেবো, তারপর কাজু বাদাম, তারপরে কিশমিশটা। আর এই 1-1.5 মিনিট ভাজলেই হয়ে যাবে, একটু লো ফ্লেমে। এটা ভেজে তুলে নেব আমি। এটা না যে কোনো পুজোতেই আপনারা ভোগ নিবেদন করতে পারেন। এই সামনেই জন্মাষ্টমী আসছে, আপনারা গোপালকে এটা নিবেদন করতেই পারেন। এবার এর মধ্যে আমি ফোড়ন হিসাবে দিলাম একটা তেজপাতা আমি ছিঁড়ে দিয়েছি, গোটা গরম মশলা আর একটু জয়িত্রী। ফোড়নটা কয়েক সেকেন্ড একটু ভাজা ভাজা করে নেব। তারপর এর মধ্যে আমি লঙ্কাটা দিয়ে দিলাম। আমি কাঁচা লঙ্কা, পাকা লঙ্কা দুটো মিশিয়ে নিয়েছি। যে যেমন ঝাল খান সেইভাবে দেবেন, কিন্তু আদার মধ্যে একটা লঙ্কা পেস্ট করা আছে। এবার এর মধ্যে দিয়ে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করেই এর মধ্যে আমি দিয়ে দিলাম চালটা। এবার চালটা দিয়ে আমি 4 থেকে 5 মিনিট একটু ভাজবো। আর এটা কিন্তু আমি মিডিয়াম টু লো ফ্লেমেই ভাজবো। আচ্ছা, একটা কথা বলি, নতুন যারা বন্ধু আছেন আমার চ্যানেলের, একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটা একটু প্রেস করে রাখবেন, যাতে নতুন ভিডিও আপলোড করলেই আপনাদের কাছে সঙ্গে সঙ্গে নোটিফিকেশান চলে যায়। এর মধ্যে দিলাম স্বাদ মতো নুন। নুনটা না নিজেরা একটু বুঝে দেবেন, যে যেমন নুন খান সেই মতো নুনটা দেবেন। আমরা নুনটা একটু কম খাই। এটা নিরামিষের দিনেও বানাতে পারেন, কোনো গেস্ট এলো, আর বাচ্চাদের এটা ভীষণ ফেভারিট হয়। ভালোভাবে 3-4 মিনিট ধরে আমি এটা নাড়াচাড়া করব। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম গরম জল। আমি এখানে 1 কাপ চাল নিয়েছি, সেই 1 কাপ চালের জন্য 2 কাপ জল দেওয়া উচিত। আমি দিলাম 1.5 কাপ জল, কারণ আমি 1/2 কাপ দুধ নিয়েছি, যেটা আমি জাফরান ভিজিয়ে রেখেছি। এবার মোটামুটি মিনিট 10 আমি একদম লো ফ্লেমে রান্নাটা করব। আর মাঝে মাঝে একটু ঢাকাটা খুলবো, ঢাকা দিয়েই করব। প্রথমে দিয়ে দিলাম ভেজে রাখা ড্রাই ফ্রুটসগুলো। আর রান্নাটা কিন্তু অবশ্যই একটু ঢাকা দিয়ে করবেন। একটু নাড়াচাড়া করে এবার আমি এর মধ্যে দিয়ে দেব দুধ, যে জাফরান ভিজিয়ে রাখা দুধটা, সেইটা। তাহলে আমার কি হলো, 1.5 কাপ আমি দিয়েছি জল,
আর হাফ কাপ দিলাম দুধ, মানে 2 কাপ, 1 কাপ চালের জন্য 2 কাপ। এবার দিলাম আমি চিনি। আমি এখানে 2 চামচ পাউডার সুগার ইউজ করেছি। আমি সব সময় প্রেফার করব, আমি বলবো আপনারা একটু পাউডার সুগারই ইউজ করবেন। পোলাও, ফ্রায়েড রাইস এই সমস্ত কিছুতে আমি সব সময় পাউডার সুগারই ইউজ করি। একটু মিক্সিতে গ্রাইন্ড করে রাখলে হয়েই যায়, একটু করে রাখলে। এবার দিয়ে দিলাম এর মধ্যে আমসত্ত্বটা। আমসত্ত্বটা আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি। এখানে একটা কথা বলি, আপনারা যদি মনে করেন পোলাওটা হয়ে যাওয়ার পর নামানোর আগেও আমসত্ত্বটা দিতে পারেন, কিন্তু পার্সোনালি আমার মনে হয় আমসত্ত্বটা একটু মেল্ট হয়ে গেলে খেতে বোধহয় একটু বেশি ভালো লাগে, গোটা গোটা যে আমসত্ত্বটা থাকে তার থেকে। ব্যাস, আমার পোলাওটা রেডি। এবার আমি গ্যাসটা অফ করে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখবো। রেডি আমাদের আমসত্ত্ব পোলাও। অবশ্যই বানাবেন, বানিয়ে কমেন্টে আমাকে জানাবেন কেমন লাগলো। ভালো লাগলে একটা লাইক করবেন আর অনেক অনেক শেয়ার করবেন। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো রান্না নিয়ে। ততদিন আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।